এটা একটা জটিল প্রশ্ন, কারণ দীর্ঘদিনের 17 বছরের যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জুলাইয়ের যে বিপ্লব সংগঠিত হলো, সেই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটেছে। কিন্তু বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট এত বিশাল যে ধ্বংসযজ্ঞ, হত্যাযজ্ঞ, বাংলাদেশের সর্বক্ষেত্রে যে দুর্নীতি, যে শহীদ পরিবারের যে কষ্ট, যে দুর্দশা, সেটা কিন্তু তার পক্ষে পূরণ করা সম্ভব হচ্ছে না। আমি মনে করি বাংলাদেশের জনগণ এখন প্রত্যাশা করে যত দ্রুত সম্ভব একটি নির্বাচিত সরকার যদি রাষ্ট্র ক্ষমতা আসে, দীর্ঘমেয়াদী একটি প্ল্যান তারা নেবে। সেই প্ল্যানের মধ্যে অবশ্যই জুলাই বিপ্লবের যে সকল মানুষ শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, তাদের জন্য একটা নির্বাচিত গভর্নমেন্ট অনেক পদক্ষেপ নেবে এবং তাদের একটা সুন্দর ব্যবস্থা করবে। তাই আমি মনে করি জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন সেই প্রত্যাশা এখনও আসলে পূরণ হয়নি। এবং আমরা যারা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলাম, আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর পয়েন্টে আমরা প্রকাশ্যে যারা সম্মুখ সমর যোদ্ধা ছিলাম, আমরা যারা গুম হয়েছিলাম, আমরা যারা আহত হয়েছিলাম, তারা কিন্তু এখনও রাষ্ট্রীয়ভাবে কোনো স্বীকৃতি পায়নি। আমি মনে করি আমার নেতা, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান যখন ক্ষমতা আসবেন, তিনি অবশ্যই জাতীয়তাবাদী দলের মধ্যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ অন্যান্য দলের যারা ভূমিকা রেখেছে, যারা গুম হয়েছিলেন, যারা শহীদ হয়েছিলেন, তাদেরকে উনি তালিকা ধরে তাদের প্রতি উনি অনেক সুবিচার করবেন, দলগতভাবেও তাদেরকে মূল্যায়ন করবেন, এই প্রত্যাশা করি। অনেকে জুলাই সদন এবং এই আন্দোলনকে নিজেদের একটা দল নিজেদের দাবি মনে করছে। শোনেন, একটা কথা আপনাকে বুঝতে হবে যে দীর্ঘ 16 বছরের যে দীর্ঘদিনের যে আন্দোলনের যে প্রেক্ষাপট, বিভিন্ন আন্দোলন সংগ্রাম, সমাবেশ, মিছিল, মিটিং, ধারাবাহিকতা আস্তে 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 কিন্তু এই জুলাই গণবিপ্লব হয়েছে। এই জুলাই গণবিপ্লবে কিন্তু কোনো একটি দলের কিন্তু কোনো কৃতিত্ব নয়। এবং দেশনায়ক তারেক রহমানও কিন্তু আমাদের বিএনপির সংগ্রামী যে চেয়ারপারসন, উনিও কিন্তু কখনো বলেনি যেটা বিএনপির একক অবদান। অর্থাৎ দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্পষ্টতই বলেছেন যেটা ছাত্র জনতা এবং জাতীয়তাবাদী দল সহ অন্যান্য সমমনা দলের অবদান। বিধায় কোনো একটি দল যদি মনে করে এটা তাদের একক সম্পত্তি, এটা তারা ভণ্ডামি এবং এটা প্রতারণামূলক। এবং আমরা দেখেছি দু একটি দল আছে যারা সরাসরি বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করে তারাই নাকি আন্দোলনে সফল হয়েছে এবং আন্দোলনে তারা দাবি করে যে তারা এর মূল দাবিদার। কিন্তু এই ধরনের মিথ্যাচার থেকে আমাদের বেরোয় আসতে হবে, কারণ এই আন্দোলন ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে এই আন্দোলন হয়েছে। এবং আপনারা দেখেছেন যখন একটি পর্যায়ে জুলাই মাসে আন্দোলন অনেকটা স্থিমিত হয়েছিল, তখন কিন্তু এই যে যারা বৈষম্য বিরোধী ছাত্র নেতারা, তারা কিন্তু সরাসরি তাদেরকে নির্দেশ দিয়েছিলেন আমাদের দেশনায়ক তারেক রহমান যে এখন এক দফার আন্দোলনে যেতে হবে। গোটা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ দেশনায়ক তারেক রহমানের ডাকেই কিন্তু এক দফার আন্দোলনে কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়েছিলেন। তাই আজকের এই সফলতা, আজকে ফ্যাসিস্টের পতন ঘটেছে, হাসিনার পতন ঘটেছে। এই দুর্নীতিবাজ, এই জালিম, এই ফ্যাসিস্টের পতনের পরে আমরা মনে করি দেশ পুনর্গঠনের জন্য যে সংস্কারের প্রয়োজন, সেই সংস্কার একমাত্র 31 দফার মধ্যেই বাস্তবায়ন আছে। তাই অবিলম্বে কোনোরকম কোনো নাটকীয়তা ছাড়া আগামী ফেব্রুয়ারির আগেই দেশে একটি সুন্দর এবং গণতান্ত্রিক ধারায় একটি নির্বাচন হওয়া উচিত। করতে চাই, ডক্টর ইউনূস যখন তারেক রহমান যখন বৈঠক করার পর দেশের রাজনীতি স্থিতিশীল হয়ে গেছিল,